এক মিনিট, আপনার ফোন চার্জ নিয়ে কি আপনি সারাদিন টেনশনে থাকেন? পাওয়ার ব্যাংক কি আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে দেখুন আইকিউ এবার কি পাগলামিটা করেছে। 7500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ, আমি মজা করছি না, এখানে 7500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং। কিন্তু আইকিউ শুধু ব্যাটারি দিয়ে থেমে যায়নি, এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল 3 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। আর কি চাই, অন 44 হার্জ রিফ্রেশ রেটের এক বিশাল অ্যামোলেড ডিসপ্লে। এটা কি ফোন নাকি একটা পোর্টেবল গেমিং পিসি? বন্ধুরা, এটা হলো একদম নতুন আইকিউ নিও 11। কাগজে কলমে স্পেক্স গুলো তো অবিশ্বাস্য, কিন্তু আসল প্রশ্ন হলো 7500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার কারণে ফোনটা কি হাতে নিলে ইটের মতো ভারী লাগে? পারফরমেন্স কি আসলে এক্সট্রিম? আর ক্যামেরা, এটাকে শুধু নামেই দেওয়া হয়েছে? আজকে এই ভিডিওতে আমরা এই বিচ ফোনটার প্রতিটি সেকশন খুঁটিয়ে দেখব এবং এর সব ভালো আর মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এরকম ইনোসেন্ট ভিডিও মিস করতে না চান, তাহলে এক সেকেন্ডও দেরি না করে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটা হিট করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন দেখি ফোনটা বাস্তবে দেখতে কেমন। বক্স থেকে বের করলেই যে জিনিসটা আপনার চোখ আটকে যাবে তা হলো এর ডিজাইন। সত্যি বলতে আইকিউ নিও 11 দেখতে একদম নেক্সট লেভেল প্রিমিয়াম। গত বছরের তুলনায় এবার ডিজাইনটা টপ লেভেল ছিল। জানি না আপনার কাছে কেমন লাগছে, জানান তো কমেন্ট করে। তারা এবার কালার নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করেছে। চারটা দারুণ কালার অপশন রয়েছে। আপনি যদি ক্লাসিক লুক পছন্দ করেন, আপনার জন্য আছে এই শ্যাডো ব্ল্যাক, গ্লোসি এবং এলিগেন্ট। গ্লোয়িং হোয়াইটটাও খুব সুন্দর, একটা পার্ল ফিনিশও আছে। কিন্তু আমার চোখ আটকে গেছে এই দুইটা কালারে, ফেসিং দ্য ওয়াইন্ড আর আমাদের এই পিক্সেল অরেঞ্জ। এই পিক্সেল অরেঞ্জ ভ্যারিয়েন্টটা হাতে ধরার সাথে সাথে আপনাকে একটা লাক্সারি ফিল দেবে। গ্রিপই খুব ভালো, আর সবচেয়ে বড় কথা, এতে আঙ্গুলে ছাপ পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ফোনটা হাতে নিলেই আপনি দ্বিতীয় যে জিনিসটা নোটিস করবেন তা হলো এর ওয়েট। এই পিক্সেল অরেঞ্জ বা গ্লোয়িং হোয়াইটের ভ্যারিয়েন্টের ওজন 215 গ্রাম। ফেসিং দ্য ওয়াইন কালারটা আর একটু বেশি ভারী, 216 গ্রাম। সব বুঝতে পারছেন, এটা কোনো হালকা পাতলা ফেদার ওয়েট ফোন নয়। থিকনেসও 8 মিলিমিটারের বেশি। এই ওজন আর থিকনেসের কারণে ফোনটা হাতে নিলে অবিশ্বাস্য রকম সলিড লাগে, মনে হয় এটি একটি ট্যাঙ্ক ধরে আছেন। বিল্ড কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র অভিযোগ করার সুযোগ নেই, খুব রিজিড আর প্রিমিয়াম। আপনার হাত থেকে সহজে পড়ে যাবে না, বেশ ভালো একটা গ্রিপ পাওয়া যায়। এবার চলুন ফোনটার চারপাশে একটু চোখ বুলিয়ে নেই। ডান দিকে আছে পাওয়ার বাটন আর ভলিউম রকার্স। বাটনগুলো খুবই ক্লিকি আর ট্যাকটাইল, ফিডব্যাকও চমৎকার। উপরে তাকালে দেখবেন, হ্যাঁ, আমাদের সবার প্রিয় আর ব্লাস্টার। এটা থাকা মানে রিমোট খোঁজার দিন শেষ। টিভি, এসি সব চলবে এই ফোন দিয়ে। এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আর এখানে সেকেন্ড স্পিকারটা রয়েছে। নিচে আছে ডুয়াল সিম ট্রে, মেইন মাইক্রোফোন, স্পিকার গ্রিল আর ইউএসবি টাইপ সি পোর্ট। কিন্তু একটা জিনিস মিসিং, যেটা না দেখলে আমার মতো অনেক টেক লাভারের মনটাই খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই ফোনে কোনো 3.5mm হেডফোন জ্যাকটা নেই। আমার মনে হয় এটা বিশাল একটা কন। কেন? কারণ এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন। অনেক গেমার আছেন যারা জিরো ল্যাটেন্সির জন্য তারযুক্ত হেডফোন প্রেফার করেন। অনেক অডিও ফাইল আছেন যারা তাদের দামি ইয়ারফোনগুলো সরাসরি প্লাগ ইন করতে চান। তাদের জন্য এটা একটা বড় ধাক্কা। আপনাকে হয় টাইপ সি ডঙ্গল ব্যবহার করতে হবে অথবা ব্লুটুথ ইয়ারবাডস এর উপর নির্ভর করতে হবে। এই একটা জায়গায় আইকিউ আমাদের হতাশ করলো। ওকে, ফোনটা হাতে নিলেন, ওজনের সাথেও মানিয়ে নিলেন। এবার তো ফোনটা অন করবেন, তাই না? বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি আইকিউ নিও 11 এর স্ক্রিনটা অন করার পর আপনি কয়েক সেকেন্ডের জন্য শুধু ওয়াও বলবেন। প্রথমেই সাইজের কথা বলি। 6.82 ইঞ্চের ম্যাসিভ অ্যামোলেড প্যানেল। যারা ফোনে মুভি দেখতে, ওয়েব সিরিজ দেখতে বা গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য এটা চমৎকার হবে। কিন্তু সাইজই সব না, আসল চমকের রেজুলেশন। আইকিউ এখানে কোনো কম্প্রোমাইজ করেনি। তারা 1080p ডিসপ্লে দেয়নি, বরং দিয়েছে 3168x1440 পিক্সেল, অর্থাৎ 2K ডিসপ্লে। আর এখানেই শেষ নয়, এই শার্পনেসের সাথে তারা যোগ করেছে অন 44 হার্জের ব্লেজিং ফাস্ট রিফ্রেশ রেট। আপনি যখন অন 44 হার্জের সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন বা গেম খেলবেন, আপনার মনে হবে আপনি মাখনের উপর দিয়ে আঙ্গুল চালাচ্ছেন। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, সিস্টেম অ্যানিমেশন সবকিছু অবিশ্বাস্য রকম স্মুথ। গেমারদের জন্য এই 2K রেজুলেশন আর অন 44 হার্জের কম্বিনেশনটা একটা স্বপ্নের মতো। যেহেতু এটা একটা টপ টায়ার অ্যামোলেড প্যানেল, আপনি পাচ্ছেন অন বিলিয়ন কালার্স, P3 ওয়াইড গ্যামোড সাপোর্ট আর 80 লক্ষের অবিশ্বাস্য কন্ট্রাস্ট রেশিও। এইচডিআর কন্টেন্ট যখন প্লে করবেন, কালারগুলো আপনার চোখের সামনে পপ আপ করবে। এবার আসি খাপ দিকে। সত্যি বলতে এই ডিসপ্লেতে কন খুঁজে বের করাটা প্রায় অসম্ভব একটা কাজ। তবে যদি আমাকে খুব জোর করেই বলতে হয়, তাহলে আমি দুটো ছোট নিট পিক বা খুদ ধরার মতো জিনিস বলবো। এর বেজিল গুলো বা স্ক্রিনের চারপাশে বর্ডার, যদিও এগুলো বেশ স্লিম, তবুও এই সেগমেন্টে আমরা হয়তো আরো একটা স্লিম চেইন আশা করতে পারতাম। কিন্তু এটা এমন কোনো বড় ইস্যু নয় যেটা আপনার এক্সপিরিয়েন্সকে খারাপ করে দেবে। আইকিউ ফোনের নাম শুনলেই আমাদের মাথায় একটা শব্দ আসে, পারফরমেন্স। আইকিউ মানে গতি, আইকিউ মানে পাওয়ার। আর বন্ধুরা, আইকিউ নিও 11 কে শুধু পাওয়ারফুল বললেই ভুল হবে, এটা একটা পকেট রকেট। কেন বলছি? কারণ এর ভিতরে আইকিউ কোনো ছাড় দেয়নি। তারা ব্যবহার করেছে কোয়ালকমের একদম
একদম নতুন একটা চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite কে। সহজ কথা, এই ফোনটা একটা দানব বা মনস্টার। 3 ন্যানোমিটার মানে হলো এটি শুধু অবিশ্বাস্য রকম শক্তিশালী নয়, এটা একই সাথে অবিশ্বাস্য রকম ব্যাটারি এফিশিয়েন্ট। মানে হাই পারফরমেন্স পাবেন কিন্তু ব্যাটারি অপচয় হবে খুবই কম। কিন্তু একটা ফোনের স্পিড শুধু প্রসেসরের উপর নির্ভর করে না, আইকিউ এখানে স্পিডের ট্রাইফেক্টটা ব্যবহার করেছে। এই প্রসেসরের সাথে তারা দিয়েছে এই মুহূর্তের ফাস্টেস্ট LPDDR5X RAM আর ফাস্টেস্ট UFS 4.1 স্টোরেজ। এই কম্বিনেশনের কারণে অ্যাপ ওপেন হবে পলকে, গেম লোডিং টাইম প্রায় 0। আপনি 20টা হেভি অ্যাপের মধ্যে মাল্টিটাস্কিং করুন, একটা অ্যাপও রিলোড নেবে না। আর গেমিং, জেনশিন ইম্প্যাক্ট, কল অফ ডিউটি বা অন্য কোনো হাই এন্ড গেম আপনি ম্যাক্স সেটিংসে ভালোভাবে খেলতে পারবেন। জেনশিন ইম্প্যাক্ট গেমটি অ্যাভারেজ ফ্রেম রেট 59.9 FPS পাওয়া যাচ্ছিল, দারুণ ব্যাপার কিন্তু। এছাড়া পাবজির মতো গেমগুলো অ্যাভারেজ 119.5 FPS খেলা যাচ্ছিল। তাই বুঝতে পারছেন ভারী গেম আর হালকা গেম নয়, সবকিছুই একদম স্মুথলি খেলতে পারবেন। আর ফোনটাকে ঠান্ডা রাখতে এখানে ব্যবহার করা হয়েছে 8000 স্কয়ার মিলিমিটারের ভিসি হিট ডিসিপেশন এরিয়া। সফটওয়্যার দিক থেকে আমরা পাচ্ছি লেটেস্ট Origin OS 6, যেটা Android 16 এর উপর বেস করে তৈরি। Origin OS এমনিতে খুব ফাস্ট, অপটিমাইজ আর অ্যানিমেশনে ভরপুর। যদিও কিছু চাইনিজ ব্লোটার বা প্রি ইনস্টল রয়েছে, তবে ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই স্মুথ ছিল। এবার আসি এই সেকশনের সবচেয়ে বড় খারাপ দিকে, এত পাওয়ার, এত স্পিড, কিন্তু একটা জায়গায় আইকিউ আমাদের হাত বেঁধে দিয়েছে, সেটা হলো স্টোরেজ। এই ফোনে কোনো এক্সপেন্ডেবল স্টোরেজ বা মেমোরি কার্ড স্লট নেই। এটা একটা বিশাল কন। কেন? কারণ এই ফোন দিয়ে আপনি 8K ভিডিও শুট করতে পারবেন। আধুনিক গেমগুলোর সাইজ 50-60 জিবির বেশি হয়। আপনি যদি বেস ভ্যারিয়েন্টটা কেনেন আর কয়েকটা গেম ইনস্টল করেন বা 8K ভিডিও শুট করা শুরু করেন, আপনার স্টোরেজ চোখের পলকে শেষ হয়ে যাবে। তাই আমার পরামর্শ থাকবে, এই ফোনটা কেনার সময় অবশ্যই আপনার স্টোরেজের চাহিদা বুঝে কমপক্ষে 512 জিবি বা 1 টেরাবাইট ভ্যারিয়েন্টের কেনার চেষ্টা করবেন। তবে এটা পরিষ্কার, আপনি যদি র পারফরমেন্স চান, যদি চান আপনার ফোন আগামী 3-4 বছর নতুনের মতো ফাস্ট থাকুক, তাহলে এই দামে আইকিউ নিউ 11 কোনো তুলনা হয় না। আমরা সবাই জানি আইকিউ নিউ সিরিজ মানেই পারফরমেন্সের রাজা, কিন্তু ক্যামেরা, ওই যে একটা কথা প্রচলিত আছে, গেমিং ফোনে ক্যামেরা তো ভালো হয় না, এই কথাটা কি আইকিউ নিউ 11 বদলে দিতে পারবে, নাকি আবারও সেই একই গল্প? চলুন সরাসরি সেন্সর ভিতরে তাকাই। পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটা বেশ বড় ক্যামেরা মডিউল, যেখানে 2টি ক্যামেরা সেন্সর রয়েছে। এবং প্রথমে আপনাদের জন্য সুখবর হলো না, আইকিউ এবার কোনো সস্তা লেন্স ব্যবহার করেনি। এর মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের সনি LYT 700V সেন্সর। এটা একটা নতুন এবং একটা পাওয়ারফুল সেন্সর। আর এর সাথে আছে ওয়াইস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। ভিডিওগ্রাফারদের জন্য সারপ্রাইজ আছে। বিশ্বাস করুন বা না করুন, এই ফোন দিয়ে আপনি 8K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। ওয়াইস আর ফোনের নিজস্ব স্টেবিলাইজেশন একসাথে মিলে আপনাকে বেশ স্টেবল সিনেমেটিক ফুটেজ দেবে। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু এটা এখানে আসছে। আইকিউ এই 50 মেগাপিক্সেলের হিরো সেন্সরটার সাথে যে সাইডিক বা দ্বিতীয় ক্যামেরাটা দিয়েছে, সেটা খুবই হতাশজনক। এটা একটা মাত্র 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সিরিয়াসলি, আইকিউ এই প্রাইস সেগমেন্টে 8 মেগাপিক্সেল? দিনের আলোতে আপনি শুধু কাজ চালানোর মতোই ছবি পাবেন, কিন্তু মেইন ক্যামেরা ছবির কোয়ালিটির সাথে এর আকাশ পাতাল তফাৎ। ডিটেল খুবই সফট, কালার শিফট হয়, আর রাতের বেলা তো এটা প্রায় ব্যবহারের অযোগ্য। তবু খারাপ লাগছে না কিন্তু আমার কাছে। আরেকটা ব্যাপার হলো, এখানে কোনো টেলিফোটো লেন্সও নেই, আপনাকে 20x ডিজিটাল জুমের উপর ভরসা রাখতে হবে। এবার সামনে আসি। সামনে আছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ছবি মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি আসে, ডিটেলস ভালোই, কিন্তু শকটা লাগবে ভিডিওতে। পেছনে 8K ভিডিও আর সামনে মাত্র 1080p। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ফোনে ফ্রন্ট ক্যামেরাতে 4K ভিডিওর কোনো অপশন নেই। যারা ভ্লগিং করেন বা হাই কোয়ালিটি সেলফি ভিডিও বানান, তাদের জন্য এটা একটা ম্যাসিভ ডিল ব্রেকার। তাহলে ক্যামেরার সারমর্ম কি? মেইন ক্যামেরাটা চমৎকার, কিন্তু বাকি ক্যামেরাগুলো গড়পাড়তা বা তারও নিচে। এটা একটা মিক্সড ব্যাগ, বাট আপনারা তো জানেন এটা একটা গেমিং ফোন। ব্যাটারি সেকশনে আইকিউ এখানে দিয়েছে 7500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। আর ভাবছেন এত বড় ব্যাটারি চার্জ হতে তো অনেক সময় লাগবে। ভুল, আইকিউ বক্সে দিয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জার। এই রকেট চার্জার দিয়ে এত বড় একটা ব্যাটারি অবিশ্বাস্য দ্রুত গতিতে চার্জ করা যাবে। সাথে রিভার্স চার্জিং সাপোর্ট তো আছেই। মানে এই ফোনটায় আপনার জন্য গ্যাজেটের জন্য পাওয়ার ব্যাংক হয়ে যাবে। এক কথায় ব্যাটারি সেকশনটা আনবিটেবল। কানেক্টিভিটি নিয়ে বললে ওয়াইফাই 7 এর সাপোর্ট আছে, সাথে ব্লুটুথ 5.4, NFC আর প্রায় সব গ্লোবাল 5G ব্যান্ড। সিকিউরিটির জন্য আছে আল্ট্রাসনিক 3D ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ইন ডিসপ্লে এবং খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, ভেজা হাতেও কাজ করে। আর হ্যাপটিক ফিডব্যাকের জন্য এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর তো আছে, যা গেমিং এবং টাইপিং এক্সপিরিয়েন্সকে আরো ভালো করে তুলবে। সবশেষ দাম। এই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে। এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 12GB 256GB এর দাম 2699 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 46500 টাকা হয়। আর টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ 16GB 1 টেরাবাইটের দাম 3799 ইউয়ান বা প্রায় 65400 টাকার। এই দামে স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট, 1440p অন 44Hz ডিসপ্লে আর 7500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এই কম্বিনেশনটা আনবিলিভেবল। ভ্যালু ফর মানি দিক দিয়ে এটা অসাধারণ। আর হ্যাঁ, মনে রাখতে হবে এটা চাইনিজ প্রাইস। বাংলাদেশে অফিসিয়ালি আসলে ট্যাক্স আর ডিউটির কারণে এর দাম আরো খানিকটা বেড়ে যেতে পারে। তো ফাইনাল ভার্ডিক্ট কি? এই ফোনটা আসলে কাদের জন্য? দেখুন, ব্যাপারটা খুব সহজ। আপনার এই ফোনটা কেনা উচিত যদি আপনার প্রায়োরিটি 1 নাম্বার পারফরমেন্স, 2 নাম্বার গেমিং আর 3 নাম্বার একটা বিশাল ব্যাটারি লাইফ হয়। আপনি যদি এমন একটা ফোন চান যেটা দিয়ে আপনি হাই
মাইন্ড গেম খেলবেন, হেভি ইউজ করবেন, কিন্তু দিনের পর দিন চার্জের চিন্তা করতে হবে না, তাহলে এই দামে iQOO Neo 11 ভালো একটা অপশন হতে পারে। আর যদি আপনি একজন ক্যামেরা লাভার হন, আপনার যদি একটা ব্যালেন্স ফোন লাগে যেখানে মেইন ক্যামেরার পাশাপাশি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সেলফি ক্যামেরা খুব ভালো হতে হবে, অথবা আপনার যদি ওয়্যারলেস চার্জিং বা 3.5mm জ্যাকটা অবশ্যই দরকার হয়, তাহলে এই ফোনটা আপনার জন্য নয়। iQOO Neo 11 হলো একটা পিওর পারফরমেন্স বেসড, যেটা গেমার আর পাওয়ার ইউজারদের টার্গেট করে বানানো হয়েছে। তো আপনার মতামত কি? 7500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আপনি কি ক্যামেরা আর হেডফোনের জ্যাকের সাথে কম্প্রোমাইজ করতে রাজি আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল iQOO Neo 11 এর বিস্তারিত ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।